গ্রামের মেঠো পথ, সূর্য অস্ত যাচ্ছে, পাখিরা বাসায় ফিরছে, আর এইদিকে রমেশ ও সুরেশ মাঠের কাজ সেরে ফিরছে। সারাদিন খেতে কাজ করে ক্লান্তি তো ছিলই, কিন্তু বড় সমস্যা ছিল পেটের খিদে। উফ সুরেশ রে, পেটে যা ইঁদুর দৌড়াচ্ছে না, রীতিমতো ম্যারাথন শুরু করেছে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। আরে আমারও তো একই দশা, মনে হচ্ছে খিদের চোটে মাথা ঘুরছে। আজ না চিকেন খাবো, চল দেখি কোথাও সস্তায় ভালো খাবার পাওয়া যায় কিনা। সস্তায় চিকেন কারি? এই যুগে স্বপ্ন দেখিস না সুরেশ, চল ওই মোড়ের মাথায় গিয়ে দেখি। কিছু দূর একটা ঠেলা গাড়ি দেখলো ওরা। সেখানে আগে থেকেই কিছু লোক খাচ্ছিল। তারা সামনে এসে দেখে কড়াইয়ে গরম গরম চিকেন কারি আর গামলায় রাজমা চাওয়ালের ভাত, প্লেটে পেঁয়াজ আর লেবুও রাখা আছে। রমেশ আর সুরেশ বলল, দাদা চিকেন কারি কত করে? ঠেলাওয়ালা হেসে বলে, 200 টাকা মাত্র, দুটো চিকেনের পিস আর 1 প্লেট ভাত পাবেন। 200 টাকায় মাত্র 2 পিস চিকেন আর 1 প্লেট ভাত? একটু বেশি দাম হয়ে যাচ্ছে না কাকা? বাবু, মশলা তেল সবজি সব কিছুর খুব দাম, তাই জন্য দাম এই রকম। সুরেশ ভাই, আমার কাছে তো মাত্র 120 টাকা আছে। সুরেশ রমেশকে বলল, তাহলে কি করে খাই? চল ভাই, আমাদের এখানে কোনো কাজ নেই, অন্য জায়গায় যাই। দুজনাই ওখান থেকে চলে যায়। খিদেতে ক্লান্ত হয়ে তাদের হাঁটতেও কষ্ট হচ্ছিল, কিন্তু তখনই ওরা কিছু দূর থেকে একটা আওয়াজ শুনতে পায়। আসুন আসুন, শুধুমাত্র 100 টাকায় আনলিমিটেড চিকেন কারি আর ভাত। আসুন আসুন বাবুরা। রমেশ আর সুরেশ একে অপরের দিকে তাকায়। ওদের চোখে যেন আশার আলো জাগে। কিরে শুনলি, 100 টাকায় আনলিমিটেড? মজা করছে না তো? চল দেখেই আসি, যদি হয় তাহলে মজাই এসে যাবে। দুজনাই আওয়াজ লক্ষ্য করে যায়। তারা একটু আগে গিয়েই দেখে একটা ঠেলা, যেখানে দুটো লোক বড় গামলায় মাংস রান্না করছিল, আর পাশেই ভাত ধিমি আঁচে রান্না হচ্ছিল। খাবারের গন্ধ এমন ছিল যে জিভে জল চলে আসে। রমেশ জিজ্ঞেস করলো, দাদা আপনি সত্যি 100 টাকায় আনলিমিটেড দিচ্ছেন? হ্যাঁ দাদা সত্যি, আজকের জন্য খাস অফার, তাড়াতাড়ি বলুন খাবেন কি না। সুরেশ দেরি না করে বলল, দাদা 2 প্লেট দিন। কিছু সময়েই প্লেটে সাজানো খাবার তাদের সামনে আসে। প্লেটে চিকেন কারি, গরম গরম ভাত, পেঁয়াজ আর লেবু। রমেশ খাবার মুখে দেয়, আর যখনই খাবার জিভে পড়ে রমেশের খুব ভালো লাগে। রমেশ বলে, আরে বাহ দাদা, কি স্বাদ! খুব ভালো চিকেন কারি রান্না করেছেন, আর এই ভাত এত নরম, মজা এসে গেল। ঠিক বলেছিস রমেশ, পেট যেন খুশিতে গান করছে। চল আর একটু চিকেন নিয়ে আসি। দুজনেই প্লেট খালি করে ফেলে, আর ঠেলাওয়ালাকে বলে, দাদা আমাদের আরও চিকেন কারি আর ভাত দিন তো। ঠেলাওয়ালা ঝটপট প্লেট ভরে দিল। দুজনেই খেতে শুরু করে। ওদের হাসি খুশি আর খাবার খাওয়াতেই বোঝা যাচ্ছিল যে খিদে মিটছে। কিছু সময় পর যখন দুজন পেট ভরে ফেলেছে, রমেশ জিজ্ঞেস করে, দাদা আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি, কোথা থেকে এসেছেন? আমি পাশের গ্রামে থাকি, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমি চিকেন কারি বেচি, এটাই আমার কাজ। কিন্তু দাদা, এত সুস্বাদু চিকেন কারি আর আনলিমিটেড ভাত শুধুমাত্র 100 টাকায়, এটা কি করে দিচ্ছেন? ভাই, এসব ভগবানের দান। আমাদের শুধু একটাই ইচ্ছা, যে লোকেদের পেট ভরানো আর লোকেদের খুশি রাখা। সত্যি ভাই, আজ তো আপনি আমার মন জয় করে নিলেন। দুজনাই সন্তুষ্ট মনে ঠেলার সামনে থেকে নিজের নিজের বাড়ি চলে যায়।
পরদিন রমেশ আর সুরেশ দুজনেই কাজে যায়। সারা দিন কাজ করার পর রমেশ সুরেশকে আবার সেই ঠেলায় খাবার খেতে যাওয়ার কথা বলে। আরে সুরেশ, চল না, আজও ওই ঠেলাওয়ালার কাছে যাই, যেখানে আনলিমিটেড চিকেন কারি পাওয়া যায়। খুব ভালো বানায় চিকেন কারিটা। রমেশ, রোজ রোজ চিকেন খাওয়া ভালো না। আর কি জানি এত কম দামে কি চিকেন খাওয়াচ্ছে ওরা। কাল না হয় কিছু হয়নি, কিন্তু রোজ রোজ ওই চিকেন খেয়ে তোর যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে? রমেশ হেসে বলে, আরে ভাই, এত ভাবিস না। কালকে তো খেলাম, কিছু হয়েছে কি আমার? শুধু পেট ভরেছে আর মন ভরেছে। চল না, খেয়ে আসি আজ। না ভাই, আমি যাব না, তুই চাইলে একাই যা। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। রমেশ একাই সেখানে যায়। ওখানে ওই একই দৃশ্য ছিল, বড় উনুন, গরম গরম মশলার গন্ধ। সে কাছে গিয়ে জিজ্ঞাসা করে, দাদা, কালকের অফার আজও আছে? 100 টাকায় আনলিমিটেড? না দাদা, আজ তো অফার শেষ হয়ে গেছে। একটু তাড়াতাড়ি আসতেন তাহলে পেয়ে যেতেন। এর মধ্যে তার বন্ধু বলল, আরে না না, এখনো অফার আছে, শুধু 1 প্লেট হবে, দেবো? হ্যাঁ হ্যাঁ, দিন। কিছুক্ষণ পর প্লেট রমেশের হাতে দেয়। রমেশ খেতে শুরু করে। এইদিকে ঠেলার লোকগুলো নিজেদের মধ্যে আস্তে গলায় কথা বলছে। কিরে, চিকেন তো কালই শেষ হয়ে গেছিল, এগুলো কোথা থেকে আসলো? আরে 1 প্লেট তো, তাই দামি চিকেনই দিলাম। ভালো চিকেন একটু খাক, পরে আবার আসবে। রমেশ খাওয়ায় মত্ত। ওদের কথা রমেশ শুনতে পারেনি। দাদা, সত্যি অসাধারণ আপনার চিকেন কারি। রমেশের খাওয়া হয়ে গেলে রমেশ তার বাড়ি ফিরে আসে। বাড়িতে সুরেশ রমেশের অপেক্ষা করছিল। কোথায় ছিলি? গেছিলি ওই ঠেলায় চিকেন কারি খেতে? হ্যাঁ ভাই, পেট ভরে এসেছি। চিকেন কারি খুব স্বাদ ছিল। এখন ঘুম পাচ্ছে, একটু শুতে হবে। এই বলে সে বিছানায় শুতেই গভীর নিদ্রায় চলে যায়। সকালে যখন সুরেশ ঘুম থেকে ওঠে তখন সে দেখে রমেশ এখনো শুয়ে আছে। আরে রমেশ, ওঠ, কত বেলা হয়ে গেল, কাজে যাবি না? ভাই, আজ শরীরটা খুব খারাপ লাগছে। তুই যা কাজে, আজ আমি একটু ঘরেই আরাম করব। সুরেশ একাই কাজে বের হয়ে যায়। সারা দিন কাজ করার পর যখন সুরেশ বাড়ি ফিরছিল, রাস্তায় একজন লোকের সাথে সুরেশের দেখা হয়। আরে দাদা, তুমি ওই ঠেলা গাড়ি থেকে আবার চিকেন খাওনি তো? কোন ঠেলা? আরে ওই যে 100 টাকায় আনলিমিটেড চিকেন কারি আর ভাত দেয়। হ্যাঁ, কিন্তু কেন জিজ্ঞেস করছো? আরে দাদা, ওই ঠেলা গাড়ির খাবার খেয়ে তো গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে। কিছু লোকের তো খুব খারাপ অবস্থা। এই শুনেই সুরেশ ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাড়ি ফিরে আসে। ঘরে ঢুকে দেখে রমেশ ঘরে নেই। এরই মধ্যে পেছন থেকে আওয়াজ আসে। আরে সুরেশ, এত চিন্তিত দেখাচ্ছে, কি হলো? সব ঠিক আছে তো? আরে ভাই, তুই ঠিক আছিস না? তোর কিছু হয়নি তো? হ্যাঁ ভাই, এখন একদম ঠিক। সকালে একটু মাথা ব্যথা ছিল। ঠিক আছে, শুধু খেয়াল রাখ নিজের। দুজনাই একসাথে খাবার খায়, তারপর শুয়ে পড়ে। সকাল হতেই গ্রামের সবাই চিন্তায় ছিল। কিছু লোক মোড়লের কাছে জড়ো হয়েছে। তারা ঠেলাওয়ালার ব্যাপারে মোড়লের কাছে বলে, মোড়ল মশাই, কাল থেকে গ্রামের অনেক লোক অসুস্থ হয়ে পড়েছে। ওই ঠেলা গাড়ির চিকেন খেয়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর একবার ভাবুন আপনারা, 100 টাকায় চিকেন খেয়ে দিতে পারে, কোনো না কোনো গড়বড় তো নিশ্চয়ই আছে। মোড়ল সবার কথা শোনে। তারপর বলেন,
ঠিক আছে, আগে ঠান্ডা মাথায় দেখব ব্যাপারটা। যে দোষী হবে তার বিরুদ্ধে কারবাই হবে, আর কেউ কিন্তু আগে গায়ে হাত দেবে না। লোকেরা একসাথে ঠেলাওয়ালার কাছে আসে। বন্ধ করুন, এই খারাপ চিকেন খাওয়াচ্ছেন, লোকেদের কি আপনি মারবেন? ঠেলাওয়ালা অবাক হয়ে বলে, আরে দাদা, আমরা এরকম কেন করব? আমরা আনলিমিটেড দিই, কিন্তু এর মানে এই না যে আমরা খারাপ চিকেন দিই। মোড়ল এগিয়ে গিয়ে নিজে চিকেনগুলো দেখলো। চিকেনগুলো ভালো আর টাটকা ছিল। মোড়ল বলল, এটা তো টাটকা চিকেন। না, আমি তো তোমাকে দোষ দিতে পারি না, কিন্তু তুমি আমাকে এটা বলো, তুমি আনলিমিটেড কি করে বেচছো? সব ওপরওয়ালার কৃপা মোড়ল মশাই। ভিড় থেকে একজন লোক বলল, মোড়ল মশাই, ওই ঠেলাওয়ালা না তো আবার? লোকেরা অন্য ঠেলাওয়ালার কাছে আসে। সেখানে তাদের নজরে পড়ে ঠেলার পাশে রাখা একটা পাত্রে পচা মরা মুরগির মাংস ছিল। আপনি এটা কি করছেন? এত দাম নিয়ে ওই পচা মাংস বিক্রি করছেন? মোড়ল তখনই গ্রামের পুলিশকে ডাকে। পুলিশ এসে ঠেলাওয়ালাকে ধরে নিয়ে যায়। তারপর গ্রামবাসীরা ওই আনলিমিটেড চিকেনওয়ালার কাছে যায় ক্ষমা চাইতে, কিন্তু সেখানে কেউ ছিল না। এ কি, ওরা কোথায় চলে গেল? যারা কম দামে ভালো চিকেন দিত তারাই চলে গেল। এইদিকে সবাই চুপচাপ হয়ে যায়। একদিকে শান্তি খারাপ চিকেনওয়ালাকে ধরে ফেললো, আর অন্যদিকে হতাশ আনলিমিটেড চিকেন দেওয়া ঠেলাওয়ালার রাজই থেকে গেল। মোড়ল মশাই বললেন, শোনো সবাই, আমাদের এবার থেকে সতর্ক থাকতে হবে, আর যে কোনো নতুন ঠেলাওয়ালাকে আমরা আগে পরীক্ষা করে নেব। আর হ্যাঁ, যারা অসুস্থ হয়েছে তাদের সাহায্য করতে হবে।